বাসুদেব বিপ্র বলে একজন ছিল, ভক্ত গৌরহরির। কোথায় থাকতো যেন? শ্রীক্ষেত্রে, পুরীধামে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে তখন বাসুদেব বিপ্র মহাপ্রভুর কাছে প্রত্যহ আসে, তাকিয়ে থাকে। মহাপ্রভু বলে, বাসুদেব তুমি কিছু বলবে? কেন বলবো? বললে তুমি আমার কথা শুনবে ঠাকুর? তুমি খালি কিছু বললেই বলবে বাহু তুলে একবার কৃষ্ণ বলো। বাসুদেব বিপ্র আবার তাকিয়ে আছে। মহাপ্রভু বলে, বলো। বলে, বলছোই যখন তাহলে বলি। ঠাকুর তুমি আমার গৃহে 1 মাস সেবা নেবে? যে কোনো 1 মাস, আমি তোমাকে 1টা মাস সেবা দেব। বলে, বলো কি বাসুদেব? আমি সন্ন্যাসী, আমি গৃহে 1 মাস সেবা নিতে পারি? কি গো, তাহলে তো গৃহে হয়ে গেলাম, সেবা নিতে পারবো না। বাসুদেব বলে, তাহলে 10 দিন নাও। বলে, না 10 দিনও আমি নিতে পারবো না, তাহলেও আমি গৃহী হয়ে যাব। তাহলে দেখো, যেই কারণে আমার এই পৃথিবীতে আসা, প্রতি জীবকে উদ্ধার করা, সেই কাজ আর হবে না। যেই উদ্দেশ্যে আমার সন্ন্যাস নেওয়া, সেই কার্য সিদ্ধি হবে না। বাসুদেব তোমরা সবাই মিলে আমায় সাহায্য করো। বাসুদেব তখন চুপ করে দাঁড়িয়ে থেকে বলছে, প্রভু 1টা বেলা নেবে সেবা আমার গৃহে? মহাপ্রভু বাসুদেবকে তো বড় ভালোবাসতো, না বলতে পারল না। এই বাসুদেবের একটা মেয়ে ছিল, নাম তার স্বাতী। আর তার জামাই, মেয়ের বিয়ে হয়ে গেছে, জামাইয়ের নাম অমোঘ। অমোঘ ছিল নাস্তিক। তার ভালো লাগতো না, এই ভগবানকে নিয়ে নাচানাচি এত ভালো লাগে না। তার একটু পরনিন্দা, পর আলোচনা এসব হলেই ভালো লাগে। যারা নাস্তিক তাদের কি হয় গো? ভাগবত আসরের থেকে তাস খেলতে গেলে ভালো লাগে না? এইরকমই তার লাগতো। আর কেউ যদি ভগবত কথা বলতো, তার মাথা যেন একদম তেলে বেগুনে জ্বলে উঠত। বাসুদেবও তাই জামাইকে সহ্য করতে পারতো না। কিন্তু এই জামাই, ঘর জামাই ছিল তো, বাড়িতেই থাকতো, কিছু বলতেও বেশি পারতো না, তবে হুঙ্কার দিয়ে ছাড়তো। কিছু গন্ডগোল হলেই বাসুদেব ছেড়ে কথা বলতো না। যখন এই মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে, তখন বাসুদেবের স্ত্রী বলছে, তুমি সেবা দাও, আমি তো সামনে যেতে পারবো না। তার কারণ নারী মূর্তি তো উনি দেখবেন না, সন্ন্যাসী নারী দর্শন করেন না, তাহলে তুমি সেবা দাও। বলছে, ঠিক আছে, কিন্তু এই যে জামাইকে একটু লক্ষ্য রাখতে হবে, ও যেন এর মুহূর্তে আমাদের এই যে ভগবানের সেবা দেওয়ার সময় যেন কোনো সময় না ঢুকে পড়ে। বলে, ঠিক আছে। আবার ওই বাসুদেব কি করছে, জামাইকে যাতে না ঢুকে পড়ে ওর জন্য একটা ব্যবস্থা করছে। কি জানো? দরজার সামনে একটা লাঠি রেখেছে, বিড়াল ঢুকলে যেমন আমরা তাড়াই, কুকুর ঢুকলে তাড়াই, ওই জামাই ঢুকলে ওই লাঠিটা দিয়েই তাড়াবে। এত রাগ। জামাই থাকে থাকুক, না থাকে না থাকুক, যে কৃষ্ণ ভক্ত নয় তার মৃত্যু ভালো। কিন্তু ওই যে মেয়ের মুখের দিকে তাকিয়ে এটা বলতে পারে না। লাঠি রেখে দিয়েছে সামনে, যদি কখনো গন্ডগোল হয় লাঠি নিয়ে যা দৌড় করাবার, হাতের সামনে পেলে তো আর কথা নেই, রাগের মাথায় পড়ে গেলে মাগো। তো এইরকমভাবে একটা বাড়ির সামনে লাঠি রেখে দিয়ে বাসুদেব এবার মহাপ্রভুকে ডাকছে। মহাপ্রভু এসেছে, আর মহাপ্রভুকে মনের সুখে সেবা দিচ্ছে। এতটা অন্ন দিয়েছে, তার সঙ্গে কিছু বাদ নেই। শুক্তা হয়েছে, সব রকম ভাজা হয়েছে, নিম শুক্তো হয়েছে, শাস্ত্রীয়ভাবে আমরা তাই পাই। বড়ি ভাজা দিয়েছে, আবার বড়ি দিয়ে রসাও করেছে, কত রকমের ব্যাপার। তারপরে চাটনি, পরমান্ন তো রয়েছে, বিভিন্ন রকম পিঠে করেছে, একদিন সেবা দিতে পারছে। কত রকমের ভাজা, কত রকমের সবজি ব্যঞ্জন, তারপরে পোলাও করেছে। এত করে মহাপ্রভুকে আর সেবা দেবে দিয়ে এতটা উঁচু করে থালার মধ্যে দিয়ে চারদিকে সারি সারি করে সব ব্যঞ্জনগুলো সাজিয়ে দিয়েছে। মহাপ্রভু এসছে হরিনাম করতে করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাসুদেব বাসুদেব বাসুদেব, এই তো আমি এসেছি। আসো ঠাকুর, তোমার চরণ ধুয়ে দে। বাসুদেব তার চোখের জল দিয়ে গৌরহরির চরণ ধুয়ে দিচ্ছে। গৌরহরি তাকিয়ে দেখছে গৌরহরির দিকে। গৌরহরি, আমার কোনো ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও তোমার সেবায়। চলো গৃহে চলো। গৃহে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। গৌরহরিকে বলছে, গৌরহরি ওখানে তোমার জন্য সেবার ব্যবস্থা আছে, সব সুন্দর করে রাখা আছে, বসে পড়ো। গৌরহরি বলে বাসুদেব সবই তো দেখছি আছে, তার মধ্যে তুলসী মঞ্জরিও রয়েছে, ভোগ দিয়েছিল তাই বুঝি। তুমি এক কাজ করো, ভোগের থালায় গোবিন্দের থালায় কেউকে প্রসাদ পেতে নেই, তুমি থালাটা আমায় পরিবর্তন করে দাও। বাসুদেব বলছে, আমি ভগবানকে দিয়েছিলাম ঠাকুর, আবার ভগবানকেই দিচ্ছি, আমি আর পরিবর্তন করতে পারবো না ঠাকুর, তুমি সেবা নাও। এতক্ষণই অচল ভগবান সেবা নিয়েছিল, এখন আমার কাছে সচল ভগবান সেবা নেবে। নাও ঠাকুর নাও, বসো ঠাকুর। এ কি বাসুদেব, এত অন্ন দিয়েছ, এত ব্যঞ্জন, আমি কি করে পাবো? বলছে, ঠাকুর আমার সঙ্গে মস্করা করছো? তুমি জগন্নাথ দেব হয়ে কত ভোগ সেবা করো, তোমাকে প্রত্যহ 52 বার সেবা দেয়, 56 ব্যঞ্জন দিয়ে তুমি সেবা করো। আচ্ছা ঠাকুর, অন্নকূটের দিন তুমি যে সেবাটা নিয়েছিলে তার 1 গ্রাসেরও সমান এটা হবে না। বাসুদেব ইচ্ছা করে অনেক দিয়েছে। মহাপ্রভু মাথাটা নিচু করে আছে। আচ্ছা ঠাকুর, আরো একটা কথা বলে তো, তোমার 16,108 রমণী মহিষী তারা রয়েছে, তাদের গৃহে প্রত্যহ সেবা নাও, প্রত্যহ সম্মিলিত যে সেবাটা হয়, তার কাছে এটা তো তুচ্ছ ঠাকুর, নিতেই পারো তুমি। আচ্ছা ঠাকুর, এই যে যত ব্রজগোপীরা আছে তারা যখন কেঁদে কেঁদে দেয় তোমায় ঠাকুর, আচ্ছা তুমি বলো তো, তুমি নাও না, তুমি বলো, আমি তোমায় ছেড়ে দেব ঠাকুর। মহাপ্রভু মাথাটা নিচু করে আছে। বাসুদেব বলছে, না ঠাকুর আর কিছু বলতে পারবে না, নাও সেবা নাও। বাসুদেব আজ ইচ্ছা করেই ভগবানকে এত সেবা দিয়েছে গো। মহাপ্রভু সেবা নিতে বসেছে। আস্তে আস্তে করে, বাসুদেব তোমরা পাবে না ঠাকুর, তুমি পাও, ভুক্ত অবশেষ যখন থাকবে আমরা পাবো। যেহেতু বাসুদেবের স্ত্রী এখানে পরিবেশন করতে আসতে পারছে না, ওর জন্য বাসুদেব নিজেই পরিবেশন করছে, আর মাঝে মাঝে লক্ষ্য রাখছে দরজাটায়।
কেন গো, বিড়াল কুকুর যেন না, বিড়াল কুকুর না, তার জামাই যাতে না আসে। তার স্ত্রীকেও বলছে, তার স্ত্রী ঘরের ভেতরে বসে বসে কাঁদছে, বলছে দেখো আজকে ভগবান আমার ঘরে এলো, কিন্তু এমনভাবে এলো আজকে আমি ভগবানের সেবা দিতে পারলাম না। আমি কি অভাগিনী, ভগবান সেবা নিচ্ছে, আমি দর্শন করছি লুকিয়ে লুকিয়ে, সামনে যেতে পারছি না। কেমন ভাগ্য আমার, হ্যাঁ অভাগিনী বটে আমি। কাঁদছে, আর এই রকম সময় অমোঘ অর্থাৎ তার জামাই ভেতরে ঢুকে গেছে, আর ঢুকে গিয়েই মহাপ্রভুকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠেছে। সহ্য করতে পারত না মহাপ্রভুকে, তারা সহ্য করতে পারত না মহাপ্রভুর গুণকীর্তন। তাকিয়ে বলে কি হলো, এটা কি হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে? ইনি সন্ন্যাসী, সন্ন্যাসীর সেবা দেওয়া হচ্ছে আজকে। আরে যদি সন্ন্যাসী হবে তাহলে এত খায় কি করে? আরে এত খাওয়া কি, এখানে যা সেবার ব্যবস্থা আছে এ তো প্রায় 12 থেকে 15 জন সেবা নিতে পারবে, এত খায় নাকি? যেই এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে বাসুদেবের মাথাটা গরম হয়ে গেছে। বলে কি করে ঢুকে গেল ও? সঙ্গে সঙ্গে আর কোনো কথা না, দৌড়ে গেছে লাঠিটা কোথায়। আর অমোঘ দেখতে পেয়ে আর দাঁড়ায়নি, দৌড়ে একদম, আর লাঠি নিয়ে পেছন পেছন দৌড়াচ্ছে শ্বশুর মশাই। সত্যি শ্বশুর মশাই যদি এরকম দৌড়ায়, জামাই আর যাবে সে বাড়িতে? জানি না অমোঘের কি ব্যাপার ছিল, অমোঘ তাও যেত বাড়িতে। এর আগেও অনেকবার এরকম তাড়া খেয়েছে, তবু অমোঘ যায়, হয়তো কৃপা পাওয়ার জন্য নাকি জানি না। অমোঘকে অনেকক্ষণ তাড়া করে টোরে খুঁজে যখন পায়নি অমোঘ কোথায় লুকিয়ে গেছে, বাসুদেব কাঁদতে কাঁদতে এসে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু ক্ষমা করো, আমার বাড়িতে ডেকে তোমাকে আমি অপমান করবো এই উদ্দেশ্যে আমি ডাকিনি ঠাকুর, আমি তোমাকে সেবা দিচ্ছিলাম, কিন্তু কি হয়ে গেল বুঝিনি। মহাপ্রভু হো হো করে হাসছে, বলে বাসুদেব এটা কিচ্ছু নয়, ও তো বালক, ও বলে ফেলছে, একটা সার জামাই সেও নাকি বালক। মহাপ্রভু বলছে ও তো বালক বলে ফেলেছে, ছেড়ে দাও না। মহাপ্রভু তাও মন ভরে পেট ভরে একদম সেবা পেয়েছে, দিয়ে একদম বাসুদেব হাত তুলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। মনে কোনো কষ্ট রাখবে না, বাহু তুলে বলো। বাসুদেব বড় আনন্দে পেলাম সেবা নিয়ে, আসি তাহলে। মহাপ্রভু চলে গেল, কিন্তু বাসুদেবের শান্তি হলো না মনে। ঘরে বসে তার স্ত্রীকে বলছে, দেখো এই রকম জামাই থাকার থেকে আমার মেয়ে বিধবা হওয়া ভালো, ওর মৃত্যু হয় না কেন? বিভিন্ন রকম ভাবে তাকে কটু কথা বলে যাচ্ছে, আর কোনোদিনও যদি ওই বাড়িতে আসে ওকে কিন্তু ঢুকতে দেবে না বলে দিচ্ছি। আজকে আমার ভগবানের সেবা দিচ্ছি, তার মধ্যে এসে আমাকে এরকম বিরক্ত করছে। কোনো সময়ের জন্য না যেন ঢোকে, চলে গেল অমোঘ। বাসুদেব আর সেই দিন থেকে খায় নাই, কষ্ট পেয়েছে, আর খাবো না। ভগবানকে সেবা দিতে গিয়ে যখন এইরকম হচ্ছে, আমি আর কিছু খাবো না। তার স্ত্রীও আর কিছু খায় নাই, না থাক বাদ দাও, খাবো না, জীবনটা চলে যাক। কিন্তু দেখো, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বাদ, আর স্বয়ং মহাপ্রভুর চরণে অপরাধ হবে। ওই অমোঘ পাশের বাড়িতে লুকিয়েছিল, লুকিয়ে থাকতেই তার ওই পরের দিন শোনা গেল তার কলেরা হয়েছে, ওলা উঠা। জানো তো, আগে এই ওলা উঠা রোগ হলে বাঁচার আশা ছিল না, হয়ে গিয়ে সকাল থেকে সেই রাত থেকেই শুরু হয়েছে ওলা উঠা, কলেরা। আর প্রাণ যায় যায়, সকাল হতে চতুর্দিকে খবর গেছে যে অমোঘের কলেরা হয়েছে, মারা যায় যায়, শয্যা নিয়েছে, পড়ে গেছে, আর উঠতেও পারে না। কখনো একটু তাকাচ্ছিল, এখন আর তাকায় না। বাসুদেবের কাছে খবর এসেছে, বাসুদেব বলে আমি যাব না, মরে যাক। কেন যাব? ও তো বেঁচে আসলে আবার এরম হবে, আমি যাব না।
বাসুদেব আর যায়নি ওখানে। সার্বভৌম পণ্ডিত কি করেছে জানো? দৌড়ে গেছে মহাপ্রভুর কাছে, গিয়ে বলছে, গৌরহরি, ও গৌরহরি, তোমার ভক্ত বাসুদেবকে চেনো তো? ওই বাসুদেবের জামাই দেখো মারা যায় যে অবস্থা। বলে, বলো কি? কালকেই তো বাসুদেবের জামাইয়ের সঙ্গে দেখা হলো, তো সুস্থ ছিল। বলে, আজ যায় যায়। গৌরহরি তুমি চলো। দেখো এই গৌরহরি করুণার সিন্ধু। রাগে তো নাও যেতে পারতো, কিন্তু তার কোনো রাগ নাই গো আমাদের গৌরহরি। এই গৌরহরি সবার দিকে ওইভাবে তাকিয়ে থাকে। বলছে, আমার একটু নিয়ে যাবে? নিয়ে চলো না আমায়। গৌরহরিকে ধরে ধরে যেই নিয়ে গেছে, গৌরহরি তার শয্যার কাছে গেছে, গিয়ে তার মাথায় হাত রেখেছে। মাথায় হাত রেখে বলছে, অমুক তাকাও। অমুক তাকিয়ে দেখছে গৌরহরি, কালকে যাকে কটু কথা বলে এসেছিল। অমুক তাকিয়ে লজ্জা পড়ে গেছে। গৌরহরি বলছে, অমুক তুমি ভালো হয়ে যাবে, তোমার কিচ্ছু হয় নাই, ওঠো বসো। অমুক উঠে বসছে, লজ্জা পাচ্ছে বড়। বলে, আমি তোমায় কত কষ্ট দিয়েছি। বলে, তুমি যেমন আমায় কষ্ট দিয়েছো, আমায় একটু আনন্দ দিতে পারো? বলে, কিভাবে আনন্দ দেবো ঠাকুর, আমি তো জানি না। বলে, বাহু দুটো তোলো আর বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে বলো। ওঠো, দাঁড়াও দাঁড়াও, উঠে দাঁড়িয়ে যাও। অমুক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বাহু তুলে এই নাম করতে করতে অমুক দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে শুধু যায়নি গো, দাঁড়িয়ে নৃত্য করতে করতে কৃষ্ণ নাম করতে শুরু করছে। মহাপ্রভু বলে, অমুক আমি এইবার আসি, তুমি ভালো হয়ে গেছো। অমুক বলছে, ঠাকুর একবার প্রণাম করতে দেবে না? অমুক গৌরহরিকে প্রণাম করতে গৌরহরি চলে গেল সোজা কোথায় জানো? বাসুদেবের গৃহে। বলছে, বাসুদেব, ও বাসুদেব। গৌরহরিকে দেখেই বাসুদেব বলছে, গৌরহরি, ও গৌরহরি, তুমি আবার আমার বাড়ি এসেছো? হ্যাঁ বাসুদেব, তোমার জামাই মরে যাক, জানার দরকার নেই। আমার জামাইয়ের কথা বলো না গৌরহরি। জানো আমার বড় কষ্ট হচ্ছে, আমরা ঘুমাতে পারিনি রাতে। তোমার জামাই তো জানি কলেরা হয়েছে, তো আমার মেয়ে বিধবা হোক, তাও শান্তিতে থাকবে। ওইরকম জামাই না থাকাই ভালো। গৌরহরি বলছে, তোমার জামাই কোথায়? আর সেই রকম নেই গো, তোমার জামাই বাহু তুলে কৃষ্ণ নাম করছে। বলে, বলো কি গৌরহরি? বলছে, হ্যাঁ এই তো আমি গিয়েছিলাম ওর কাছে, দু বাহু তুলে কৃষ্ণ নাম করছে। দু বাহু তুলে বলছে, গৌরহরি তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো, নতুন জীবন পেয়েছি। বাসুদেব, কাল থেকে তো তোমরা সেবা নাও নাই। বাসুদেব মাথা নিচু করেছিল, চলো সেবা নেবে। গৌরহরি, আবার যখন তুমি এসেছো, আগে তুমি সেবা নাও, আবার একবার তোমায় সেবা দিই। গৌরহরিকে আবার সেবা দিল বাসুদেব। সেবা দেওয়ার পরে এই যে ব্রত ভঙ্গ করলো, অনশন ব্রত করেছিল এই জামাইয়ের জন্য, গৌরহরির উচ্ছিষ্ট প্রসাদ সেবা নিল। তাই আমার গৌরহরি বড় করুণাময় গো, বড় কৃপাময়। আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী, আমরা এই গৌরহরির পাশে এসেই বসে আছি। শত দোষ হলে গৌরহরি ক্ষমা করে, শুধু একবার যদি বাহু তুলে বলো প্রেম সে রাধে রাধে, গৌরহরির কৃপা পাবেই পাবে।